অনুপ্রেরণার আরেক নাম হলো টাকা। এই পৃথিবীতে টাকা যার কাছে আছে, এই পৃথিবীটাই তার কাছে। এই পৃথিবীতে টাকা যার কাছে আছে, এই পৃথিবীটাই তার কথা বলে। এই জন্যই বললাম অনুপ্রেরণার আরেকটি নাম হলো টাকা। এই পৃথিবীতে যার কাছে টাকা আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান। এই পৃথিবীতে যার কাছে টাকা অথবা ডলার, দিনার, দেরহাম আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। এই পৃথিবীতে যার কাছে টাকা আছে, তার জন্য ভালো চেয়ারটা অপেক্ষা করছে। এই পৃথিবীতে যার কাছে টাকা আছে, তার জন্য ভালো খাবারটা অপেক্ষা করছে। এই জন্য বললাম অনুপ্রেরণার আরেকটি নাম হলো টাকা। আপনার কাছে টাকা নাই মানে হলো আপনি বাবার অযোগ্য সন্তান। আপনার কাছে টাকা আছে মানেই হলো আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান। আপনার কাছে টাকা আছে মানে আপনি প্রিয় একজন বন্ধু। আপনার কাছে টাকা নাই মানে আপনি একটা বেকার বন্ধু। টাকাবিহীন মানুষটা হলো এমন অচল নোট। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রতারিত হবেন, নির্যাতিত হবেন, অনেক কথা আপনাকে শুনতে হবে। এই জন্য বললাম অনুপ্রেরণার আরেকটি নাম হলো টাকা। আপনার কাছে টাকা আছে মানে বড় ভাই, আপন ভাই, চাচা, মামা, খালু। আমি বলবো পৃথিবীর মধ্যে যার কাছে টাকা আছে, ডলার আছে, দিনার আছে, সেই পৃথিবীর শ্রেষ্ঠ এবং যোগ্য ব্যক্তি। আপনার কাছে টাকা নাই মানেই হলো ফ্যামিলির মধ্যে আপনি একজন বোঝা। আর আপনার কাছে টাকা আছে মানে হলো আপনি ফ্যামিলির একজন যোগ্য সন্তান। হাদামাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। এই জন্যই বললাম অনুপ্রেরণার আরেকটি নাম হলো টাকা। আর যার কাছে টাকা, ডলার, দিনার, দেরহাম আছে, তার কাছে পুরো পৃথিবীটাই তার কাছে। আপনার কাছে টাকা আছে মানেই হলো আপনি একজন পৃথিবীর সম্মানী ব্যক্তি। আপনার কাছে টাকা আছে মানেই হলো আপনি স্ত্রীর যোগ্য স্বামী। আপনার কাছে টাকা আছে মানে আপনার সন্তানের প্রতিষ্ঠিত সম্মানী বাবা। আপনার কাছে টাকা নাই মানে হলো আপনি একটি অচল নোট। মানে আপনি যেখানেই যাবেন সেখানেই প্রতারিত হবেন। এই জন্যই বললাম অনুপ্রেরণার আরেকটি নাম হলো টাকা। টাকা যার কাছে আছে পুরো পৃথিবীটাই তার।